হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে ফ্যাশন শোর একটা প্রোগ্রাম চলছিল আমার কলেজে। তো এই যে এখানে দুটো আমার কালিগস আসছিলো, আর সামনে মিডিলে দেখুন সেই সাউথ ইন্ডিয়ান স্টাইলে একেবারে ধুতি পরে চলে এসেছে। দেখুন কি ভাল লাগছে না? আর এই যে মেয়ে দুটো যে পরেছে, এটা হচ্ছে কর্ণাটকার। এখানে একটা কুর্গ বলে যে জায়গাটা, যেখানে আমি ঘুরতে গেছিলাম, এখানকার পাহাড়ি স্টাইলে এরা এইভাবে শাড়ি পরে। তো ওখানে প্রোগ্রাম শেষ করে দিয়ে আমি রুমে চলে এসেছিলাম। নিয়ে হচ্ছে রুমে এসে এই যে পনির বানাবো, পনির বানানোর জন্য যা যা প্রস্তুতি লাগে সব কিছু রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। তো এগুলো হচ্ছে গিয়ে সব রেডি টেডি করে নিয়ে কেটে কুটে নিয়ে প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল কিছুটা। সাদা তেলটা দিয়ে হচ্ছে গিয়ে গরম করতে দিয়ে দিলাম। তার আগে ভালো মতো নাড়িয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে হচ্ছে গিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা হচ্ছে শুকনো লঙ্কা আর গুঁড়ো হচ্ছে অ্যাড করে দিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণও অ্যাড করতে পারেন। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে পনিরগুলোকে। আর দেখবেন যাতে নিচে লেগে না যায় আর পনিরটা যাতে পুড়ে না যায়। আর হচ্ছে গিয়ে এভাবেই ভালো মতন নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না একটু ভাজা হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতন নেড়ে নিয়েছি। তো ভেবেছিলাম যে বাটার পনিরই বানাবো। তো বাটার পনিরের জন্য প্রথমেই হচ্ছে গিয়ে যা যা লাগে সব কিছু রেডি করে নেব। প্রথমে আগে পনিরটা ভাজা হয়ে যাক তারপরে। তো এরপরে দেখতে পাচ্ছেন পনিরটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো পনিরটাকে তুলে নিলাম, আর ওর মধ্যেই ওইখানেই ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে গিয়ে কিছুটা বাটার অ্যাড করে দিলাম। বাটারের পর হচ্ছে গিয়ে আদা, রসুন, গোটা টমেটো, পেঁয়াজ সব কিছু অ্যাড করে দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে হবে। তো যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ হচ্ছে কি ভাজতেই থাকতে হবে। কারণ হচ্ছে গিয়ে ওইটাকে আমরা হচ্ছে গ্রাইন্ডারের মধ্যে ভালো মতন মিক্স করে নেব। আর এরই মধ্যে হচ্ছে কি আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম যাতে সেন্টটা ভালো আসে, আর কিছুটা অ্যাড করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আপনারাও এইভাবে পনির বাটার মশলা হচ্ছে গিয়ে ট্রাই করতে পারেন। আমি খুব সিম্পলভাবেই তৈরি করছি। তো যাই হোক, তেলটা কম মনে হচ্ছিলো বলে তার জন্য একটু সাদা তেল অ্যাড করে দিলাম। আর পুরোটাই হচ্ছে গিয়ে আমি ট্রাই করব সাদা তেল দিয়েই করার। তো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ভাজা হয়নি। তো বেশ, এরপরে হচ্ছে কি আমার কাছে কাজু আর কিশমিশ ছিল না। তো কাজু মাত্র 1 পিস ছিল, তো 1 পিস কাজুই দিলাম। আর কিশমিশ হচ্ছে গিয়ে ছিল 3-4 পিস, তো অ্যাড করলাম ওগুলোকেও। তো যাই হোক, আপনাদের কাছে যদি কাজু থাকে তাহলে কাজু আর কিশমিশ অ্যাড করতে পারেন, তাহলে হচ্ছে কি মিষ্টি ভাবটা আসবে। এরপরে হচ্ছে গিয়ে জারের মধ্যে সেই ভেজে রাখা আর পেঁয়াজ আর হচ্ছে টমেটো যা যা ভেজেছিলাম সব কিছুকে তুলে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে হচ্ছে গিয়ে পেস্ট করে নিতে হবে। আর এরপরে হচ্ছে গিয়ে আবার তেল নিয়ে নিলাম, সাদা তেল। সাদা তেলের মধ্যে আবার বাটার দিলাম। বাটার দেওয়ার পর ভালো মতন হচ্ছে গিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন। এখানে আপনারা তেজপাতাও অ্যাড করতে পারেন, আর ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সব যা ইচ্ছা হবে আপনাদের ইচ্ছা মতন আপনারা অ্যাড করতে পারেন। আর গরম মশলা চাইলেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর গরম মশলা দেবো না, কারণ অলরেডি আমি গরম মশলা দিয়েছি। তো বেশি এই গরমের মধ্যে বেশি গরম মশলা খাওয়াটাও খুব একটা ভালো নেই, তার জন্য। তো এরপরে দেখুন এই পেস্ট করে রাখা মশলাটাকে হচ্ছে কি অ্যাড করে দিলাম তেলের মধ্যে। নিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে, হিটটা কমিয়ে, যাতে পুড়ে না যায়, ঠিক আছে না? পুড়ে গেলে পরে কিন্তু সেই স্বাদটা আর আসবে না। তো দেখতে পাচ্ছেন ভালো মতন করে এইভাবে হচ্ছে নেড়ে নিতে হবে। নিয়ে এরপরে পরিমাণ মতন হচ্ছে আপনারা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন, আর হচ্ছে গিয়ে হলুদ আর কিছুটা লবণ নিয়ে ভালো মতন হচ্ছে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে আর কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে। এরপরে হচ্ছে গিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দেবেন। নিয়ে ভালো মতন আবার নাড়তে শুরু করতে হবে। তো এভাবেই করবেন। আপনারা চাইলে আরও বেশি তেল অ্যাড করতে পারেন, কিংবা আপনারা তেলটাকে অ্যাভয়েডও করতে পারেন, কারণ দোকানের মতন আমরা করতে চাইলেও কিন্তু অত তেল খাওয়া শরীরের পক্ষে ভালো নেই বলেই হচ্ছে গিয়ে তেলটা কম করে দিলে অসুবিধা নেই। তো ডিপেন্ড করছে আপনাদের টেস্টের উপর। তো এরপরে হচ্ছে গিয়ে পনিরগুলোকে অ্যাড করে দিলাম, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পারবেন এরপর কালারটা কি সুন্দর এসেছে, দেখুন একেবারে তেলটাও ছেড়ে এসেছে। যেহেতু আমি বলেছিলাম তেল আপনাদের ইচ্ছে মতন দিতেও পারেন, কমও দিতে পারেন কিংবা বেশিও দিতে পারেন, সো পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের উপর। সো আমি যেহেতু আর তো এই পনির মশলা তো আর রোজ রোজ বানাবো না, যেহেতু
মাঝে পক্ষে একবারই হয় বানানো, ওই জন্যই জাস্ট একটু ভালো মতনই বানানোর চেষ্টা করছিলাম। তো এরপরে আবার সেই শেষে যেহেতু বাটার পানির মশলা, তো বাটার তো অ্যাড করতেই হবে, তাই না? আর এরপরে হচ্ছে কি লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। লাস্টে নামানোর আগে কিছুটা হচ্ছে গিয়ে কসুরি মেথি আপনারা ছিটিয়ে দিবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। তো যাই হোক, নাড়াটাই হচ্ছে গিয়ে বড় কথা, নাহলে পরে নিচে লেগে গেলে কিন্তু পুরো টেস্টটাই খারাপ হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে বাটার পানির মশলা রেডি হয়ে গেছে, আমার খাবারের প্লেটও রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজা, বাটার পানির মশলা, জিরে রাইস, ব্যাস এটাই হচ্ছে আজকে আমার খাবারের মেনু। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।